এটা নিয়ে কোথাও কোনো লড়াই নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় সব ধর্মের অনুষ্ঠানে যান, সব ধর্মকে সম্মান করেন। দীঘাতে এত বড় জগন্নাথ দেবের মন্দির হয়েছে, সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় এবার প্রথম ওখানে রথযাত্রা, সেখানে যাচ্ছেন। তো এটা রথযাত্রা কি বাংলায় নতুন নাকি? রথযাত্রা বাংলায় যুগে যুগে হয়ে এসছে। এখন মন্দিরটা বাংলার মানুষের আবেগকে সম্মান দিয়ে জগন্নাথ ভক্তদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। প্রথমবার রথ হচ্ছে সেখানে, তাই সেখানে উন্মাদনতা স্বাভাবিকভাবেই সেটা বেশি আছে। কিন্তু তার সঙ্গে আচ্ছা বিজেপি এই যেগুলো পাল্টা করতে যায় কি লাভ হয়? সেই তো দিনের শেষে মানুষ রিজেক্ট করে, ভোটে গোহারা হারে। তাহলে বিজেপি কি করছে না করছে এগুলো আমাদের কোনো তাকাবার প্রয়োজন বলে মনে করি না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস যেমন সব ধর্মকে সম্মান করেন, কিন্তু ধর্ম ভিত্তিক রাজনীতিটা করেন না। রাজনীতিটা করেন রুটি কাপড়ার মাকান দেওয়ার জন্য মানুষকে। আর বিজেপি রুটি কাপড়ার মাকান করে না, তারা শুধু ধর্মের ভিত্তিতে মেরুকরণ করে। এইখানে হচ্ছে বেসিক তফাৎটা। শুভেন্দুদার একটা বক্তব্য আর কি, তিনি বলছেন রথযাত্রা উদযাপন পুরী থেকে মহাপ্রসাদ আসছে, প্যারা গজা নয়, কলকাতা সিআর এভিনিউতে 1 লক্ষ লোক নিয়ে রথ টানবে। এগুলো কোনো মহাপ্রসাদ, এগুলো কোনো কাজে 5 দিন ধরে। আমি একটা কথা বলি যে তৃণমূলের বিরুদ্ধে লড়তে 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 হারতে 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 এখন জগন্নাথ দেবের বিরোধিতা শুরু করে দিয়েছেন বিরোধী দলনেতা। মানে তৃণমূলের বিরুদ্ধে লড়তে যাচ্ছিলেন, সেটা হারতে হারতে দিশাহীন দিশাহীন এরপরে ভগবানের বিরুদ্ধে লড়তে শুরু করে দিয়েছেন। আর আজব কথা, দক্ষিণেশ্বরে মা আছেন বলে কালীঘাটের মা থাকবেন না, পুরীতে জগন্নাথ দেব আছেন বলে দীঘায় জগন্নাথ দেব থাকবেন না, এটা কোনো কথা হলো? তা উনি অযোধ্যায় রাম মন্দির আছে বলে তাহলে সেন্ট্রালে রাম মন্দির থাকবে না? তো এটা কোনো কথার কথা হলো? তো ফলে দীঘা, সেখানে যে জগন্নাথ দেবের মন্দির হয়েছে, লক্ষ লক্ষ মানুষ আসছে, এরা কে কি বললো কেউ কর্ণপাতও করছে না। সারা ভারত থেকে আসছে, বিদেশ থেকে আসছে, বাংলা থেকে আসছে। জগন্নাথ দেবের বিরোধিতা যারা করতে যাচ্ছেন, তো বুঝতেই পারছেন জগন্নাথ দেবের রোষে পড়লে কি হালটি হবে। 1 লক্ষ লোক নিয়ে রথ টানবেন? কার 1 লক্ষ লোক? ওরা 3 থেকে 4 হাজার লোক, তার সঙ্গে 1000 পুলিশ, আর ওইসব নিয়ে ওদের লোকজন কোথায়? ওদের তো আবার ভাগ আছে। কি বলে, দিলীপ বাবু আলাদা, সুকান্ত বাবু আলাদা, শুভেন্দু বাবু আলাদা। কার কে কোথায় কি? ঘরে ঘরে প্রসাদ, এখন গাজীতে ঘরে ঘরে পাল্টা প্রসাদ দেবে। দেননি কেন? দীঘার মন্দিরের চাপে পড়ে ঠেলার নাম বাবাজি হয়ে এখন ওইসব করতে হচ্ছে। যত করবে তত মানুষের কাছে যাবে যে বাংলায় জগন্নাথ দেব এসেছেন। আর যাদের বাড়িতে প্রসাদ দিতে যাবে পুরীর, উনি প্রত্যেককে জিজ্ঞেস করলে জানতে পারবেন তারা প্রত্যেকে একবার দীঘার জগন্নাথ ধামে প্রণাম করে এসছেন। উনি একমাত্র বাকি আছেন যিনি যাননি। কাঁথিতে যাদের বাড়িতে পুরীর জগন্নাথের প্রসাদ দিতে যাবেন, তো যাবেন, তো ভালো কথা, লোকে প্রসাদ খাবে। কিন্তু তারা তো সবাই দীঘার জগন্নাথ দেবকে প্রণাম করে এসছেন, যেটা উনি জাননি। ওনার বাড়িতেও প্রসাদ পৌঁছবে নিশ্চয়ই। সেই এলাকার যারা আছেন তারা দেখছেন, কেন পৌঁছবে না? তাদের বাড়ির লোক তো যেতে চান, শুভেন্দুবাবুর বাড়ির লোক তো সবাই ওখানে যেতে চান। এখন শুভেন্দুবাবু ওরকম বিরোধিতার রাজনীতি করছেন বলে মন থেকে যেতে পারছেন। ওরা সামনে দিয়ে গাড়িতে যাতায়াত করছেন দীঘার মন্দিরে, আর জয় জগন্নাথ বলছেন। হিন্দু ভোটের লক্ষ্যেই কি এত বড় আয়োজন? এটাই বারবার হিন্দু ভোট টানার লক্ষ্যেই এরকম কাল। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে কোনো ধর্মের যে কোনো অনুষ্ঠান হতে পারে, তার সঙ্গে ভোট টানাটানিটা আসছে কোথার থেকে? তো ইদানিং এইসব শোনা যায়, আগে তো এই কথাগুলো শোনা যেত না। দুর্গা পুজো হয়েছে, দুর্গা মন্দির, কালী মন্দির, ঈদ হয়েছে, উপাসে বড়দিন হয়েছে, সব ধর্মের সব অনুষ্ঠান বাংলায় হয়েছে। এবার দীঘায় যেটা আসা, দীঘার মন্দিরটা তো শুধু ভক্তদের পুজোর মন্দির নয়, তার সঙ্গে পর্যটনের একটা সামগ্রিক উন্নয়ন এবং একটা আর্থসামাজিক উন্নয়নের, পর্যটন কেন্দ্রিক একটা পরিকাঠামো উন্নয়নের একটা প্রশ্ন রয়েছে। ফলে খুব ভালোভাবে হচ্ছে। সেটা ছেড়ে গা জ্বলছে কাদের? যারা জগন্নাথ দেব সহ্য করতে পারেন না, বাংলার দীঘার উন্নয়ন সহ্য করতে পারেন না, পূর্ব মেদিনীপুরের উন্নয়ন সহ্য করতে পারেন না, তাদেরই একটু গা জ্বলছে। তাতে কি এসে গেল? গা যদি জ্বলে তাতে কি এসে গেল? মানুষ তো সেই জগন্নাথ দেবের কাছে যাচ্ছেন।
এটাতে একটু এক্সটেন্ডেড যে আরো যেটা বিরোধীরা বলছে যে লক্ষ্য হচ্ছে মুসলিম ভোট, সেই কারণে এই ওবিসি নিয়ে এত বিতর্ক সত্ত্বেও এরা কিছু বুঝতে পারে না। এরা শুধু মানুষের প্রাপ্যর, মানুষের অধিকার, রুটি কাপড়ার মাকান, সেই ইস্যুটাই এই বিরোধীরা নেই। ফলে আপনি যাই করতে যাবেন, সরকার যে ভালো কাজই করবে, এরা শুধু বিভ্রান্তিকর কুৎসা করার জন্য আছে। এদের নেতারা শুধু মিডিয়া, সোশ্যাল মিডিয়া আছে বলে রাস্তায় বেরোলে লোকে তবু দেখে চিনতে পারে। এদের কোনো এলাকাতেও নিজেদের বুথে এদের সব জামানত জব্দ হওয়া নেতা। রাস্তায় চাকরিহারা আর সরকারি টাকায় কার্নিভাল হচ্ছে, দীঘা রথযাত্রা প্রোগ্রাম হচ্ছে, দিলীপ ঘোষের কটাক্ষ এটা। দেখুন, উনি তো ওই রথের মানে ওই জগন্নাথ দেবের মন্দিরে তার নববিবাহিতা স্ত্রীকে নিয়ে মানে একদম সাষ্টাঙ্গে প্রণাম করে মালা বদল করে এসছেন। এখন দলের মধ্যে চাপে পড়ে গিয়ে যদি দু একটা অন্য কথা বলতে হয়, সেটা ধরে নিতে হবে। এখন দলে একটু ভেসে থাকতে গেলে এইটুকু দিলীপবাবুকে বলতে হয়। কিন্তু দিলীপদা অত্যন্ত মানে ভক্তির সঙ্গে আন্তরিকভাবে দীঘার মন্দিরে গেছেন এবং দিলীপদা এবং রিঙ্কু বৌদি ওখানে মালা বদল করেছেন এবং জগন্নাথ দেবের পুজো দিয়েছেন, প্রসাদ খেয়েছেন।